জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেলেও দেশের রাজনীতির মাঠ এখনও অস্থির। এই অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলছে নির্বাচনের প্রস্তুতি। কিন্তু বিএনপির সামনে দাঁড়িয়েছে একাধিক চ্যালেঞ্জ। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এক সময়ের আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ধারণ করে সমর্থনের দিক থেকে বর্তমানে বিএনপির ধারে কাছেও কেউ নেই। তবে দীর্ঘদিন পর পাওয়া রাজনৈতিক স্বাধীনতা বিএনপিকে করে দিয়েছে লাগাম ছাড়া ঘোড়ার মতো। দেশজুড়ে নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ, দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা সবকিছু মিলিয়ে এক বড় অগ্নি পরীক্ষার সামনে বড় এই রাজনৈতিক দল। গত ২০ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে এমন নড়বড়ে অবস্থান নিয়ে উদ্বিগ্ন বিএনপির শীর্ষ নেতারাও। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ সম্প্রতি খুলনার এক আলোচনা সভায় বলেন, জনগণ আমাদের হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করলে ১৫ দিনও টিকতে পারব না। এই বক্তব্যেই বোঝা যায় তৃণমূলের বাস্তবতা নিয়ে বিএনপি কতটা শঙ্কিত। নির্বাচনের আগ মুহূর্তে এসে কিছু কৌশলগত সংকটেও ভুগছে বিএনপি। সম্প্রতি বিএনপির বৈঠকে দক্ষিণপন্থার বিস্তার কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক পরিভাষায় দক্ষিণপন্থা বলতে প্রায়শই ইসলামপন্থী রাজনীতিকে বোঝানো হয়। এ ধরনের আলোচনা ইসলামপন্থী দলগুলোকে সন্দিহান করে তুলছে। আর এ থেকে বড় ধরনের দূরত্ব তৈরি হলে ভোটের মাঠে বিএনপিকে এর বড় মূল্য দিতে হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিএনপির এই দোলাচল পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, যদি দলটি নিছক ক্ষমতায় যাওয়ার লোভে আদর্শ শৃঙ্খলাকে বিসর্জন দেয় তবে তাদের অবস্থাও পূর্বসূরিদের মতোই হতে পারে। তাই আগামী কয়েকটি মাস বিএনপির জন্য শুধু নির্বাচনী প্রস্তুতির সময় নয়, বরং আত্মশুদ্ধি ও সঠিক পথ নির্ধারণেরও এক অগ্নি পরীক্ষার সময়।